গল্পের নাম ছায়ার লড়াই। বিশ্বম্বর রোগাবোগা নিরীহ মানুষ, ভারী ভীতুও বটে। তা সেই বিশ্বম্বরের কাছে একদিন পোস্ট কার্ডে খবর এলো যে তার এক দূর সম্পর্কের জ্যাঠা সম্প্রতি মারা গেছেন। নদিয়ার সাতপুরা গাঁয়ে তার বসত বাড়ি আর জমি জমার হক বর্তেছে বিশ্বম্বর বিশ্বাসের ওপর। সে যেন অতি সত্বর গিয়ে সম্পত্তির দখল নেয়, নইলে অন্য বন্দোবস্ত হবে। বিশ্বম্বরের অবস্থা এমনিতেও খারাপ, দিন আনি দিন খাই অবস্থা। রোজগার পাতিও নেই, সামান্য জমি জমা যাও ছিল তাও মহাজনের কাছে বাঁধা। ভাগ্য ভালো যে সংসারে সে একদম একা, সম্বল একখানা কুঁড়ে ঘর আর যৎসামান্য। সুতরাং চিঠিটা একরকম ভগবানের আশীর্বাদ বলেই তার মনে হলো। তবে সাতপুরার জ্যাঠার কথা তার জানা ছিল না। পোস্টকার্ড পেয়ে প্রথম জানল। প্রথমটাই ভেবেছিল কেউ তার সঙ্গে রসিকতা করেই হয়তো চিঠিটা লিখেছে। তারপর বিবেচনা করে দেখল তার মতো অধম মনীষীর সঙ্গে রসিকতা করার মতো লোকই বা কে আছে। আর পোস্টকার্ডে সাতপুরা ডাকঘরের ছাপও রয়েছে, যখন গিয়ে দেখে এলে হয়। বিশ্বম্বরের জিনিসপত্র বিশেষ নেই, যা ছিল তা পাশের বাড়ির জিম্মায় রেখে দরজায় একটা তালা ঝুলিয়ে পুটলি বগলে বেরিয়ে পড়ল। যা থাকে কপালে, সঙ্গে চিনিয়ে দেওয়ার প্রমাণপত্র হিসেবে ভোটের কার্ডখানার সম্বল। সকালে বেরিয়ে সাতপুরা পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল প্রায়। গাঁয়ের মোড়ল মশাই তার পরিচয় পেয়ে খুব গম্ভীর হয়ে বললেন, তাহলে তুমি নিবারণদার ভাইপো? আমি বাবু সাচ্চা লোক, বেঁচে থাকতে এ গাঁয়ে কোনো অধর্ম হতে দেব না। তা যাও বাবু, নিজের জ্যাঠার সম্পত্তি বুঝে নাও গে, সঙ্গে লোকও দিচ্ছি, সে বাড়ি চিনিয়ে দেবে। বিশ্বম্বর বাড়ি দেখে হাঁ, রাজপ্রাসাদ নয় বটে, কিন্তু তার মতো হাগরে লোকের কাছে এত বড় পাকা বাড়ি প্রাসাদের থেকে কমও কিছু নয়। সঙ্গের লোকটা চাবি দিয়ে দরজা খুলে দিল, বলল, ব্যবস্থা সব ভালোই হে, আতান্তরে পড়বে না, যাও ঢুকে পড়ো। ঢুকেই পড়ল বিশ্বম্বর। একতলা বাড়ি হলে কি হয়, গোটা চারেক বড় বড় ঘর, ভিতরে দর দালান, উঠোন, বাইরের দিকে চওড়া বারান্দা, বাগানও আছে বেশ বড় সড়ো, না হোক 1-1.5 বিঘে জমি। ঘরে জিনিসপত্রের কোনো অভাব নেই, চৌকি আছে, খাট আছে, চেয়ার টেবিলও আছে, আলনা আছে, মেলা বাক্স প্যাটরাও আছে। রান্নাঘরের গিয়ে দেখল গ্যাসেরও ব্যবস্থা আছে, চাল ডালও পাওয়া গেল। উঠোনের পাতকুয়া থেকে ঠান্ডা জল তুলে হাত মুখ ধুয়ে 4টি চিড়ে ভিজিয়ে খেয়ে নিয়ে সে বারান্দায় বসে নিজের এই আকস্মিক সৌভাগ্যের কথা ভাবছিল। জ্যাঠার নাম নিবারণ বিশ্বাস। অনেক ভেবে তার মনে পড়ল ছেলেবেলায় একজন পালোয়ানের মতো লোক মাঝে মাঝে তাদের গাঁয়ে আসতো বটে।
যতদূর মনে পড়ে তার নাম নিবারণ ছিল বটে। গাঁয়ের 2-4 মাতব্বর মতো লোক এসে তাকে সঙ্গে দেখা করতে গেল। সে ঠিক লোক কিনা তাও একটু যাচিয়ে দেখল। বিশ্বম্বর ভয়ে তটস্থ, যেন পানাপুকুর থেকে বড় গাঙে এসে পড়েছে। একজন একটু ঠেস দিয়েই বলে গেল, না ভাইপো, মোটেই নিবারণদার মতো হয়নি। নিবারণদা কত ডাকাবুকো মানুষ ছিল, তা হবে। রাতে ডাল ভাত রান্না করে খেয়ে হ্যারিকেন জেলে শোয়ার ঘরে এসে আরাম করে বসল। তার ভারী একটা আনন্দ হচ্ছে। রোজ সকালে উঠে পেটের চিন্তা করতে হবে না, ধার বাকিরও খোঁজে হন্যে হয়ে ঘুরতেও হবে না। উষ্ণ বৃত্তি বোধহয় এবার খুঁজল। হঠাৎ একটু আঁতকে উঠল বিশ্বম্বর। হ্যারিকেনের আলোয় সামনে দেয়ালে একটা বেশ লম্বা চওড়া লোকের ছায়া পড়েছে। লোকটা ডন দিচ্ছে হোপ হাপ করে। বিশ্বম্বর তো হাঁ, এ কি কাণ্ড রে বাবা! সিটিয়ে বসে সে দেখল লোকটা 200 ডন দিয়ে উঠে নিজের হাত পা বুক সব 2 হাতে মালিশ করে নিয়ে ফের 200 বৈঠকি দিল। বড় বড় শ্বাসের শব্দও শুনতে পাচ্ছে বিশ্বম্বর। বৈঠকি শেষ করে লোকটা হঠাৎ কুঁজো হয়ে 2 উরুতে থাবড়ে মারতে মারতে বলে উঠল, চলে এসো। সঙ্গে সঙ্গে দেওয়ালের অন্য ধার থেকে আর একটা পেল্লাই চেহারার ছায়া এগিয়ে এলো। তারপর 2 ছায়ার সে কি কুস্তি, ধুন্দুমার কাণ্ড যাকে বলে। এ ওকে তুলে আছাড় মারে, তো ও একে তুলে পটকে দেয়। দুজনের হুম হাম শব্দে বাড়ি একেবারে সরগরম। ভয়ে কুঁকড়ে গিয়েছিল ঠিকই, তবে বিশ্বম্বরের কুস্তি দেখতে তেমন খারাপও লাগছিল না। কুস্তিতে যে কত রকমের প্যাঁচ পয়জার আছে তা জানাও ছিল না তার। প্রথমটাই ভেবেছিল হ্যারিকেনটা নিভিয়ে দেবে, কিন্তু সেটা আর করেনি। রাত প্রায় 12টা অবধি কুস্তি করার পর 2 পালোয়ান ক্ষান্ত দিল, আর বিশ্বম্বরও হ্যারিকেন কমিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার একটু রাতের দিকে ওই কাণ্ড, 2 জন পালোয়ানের লড়াই। আজ আরও নতুন নতুন সব প্যাঁচ, নতুন ধরনের ল্যাংমারা, নতুন সব রদ্দা। বিশ্বম্বর খুব মন দিয়ে দেখতে লাগলো। ভয় ডর উবে গেছে, বরং বেশ নেশাই হচ্ছে তার। পরদিন বিশ্বম্বর একেবারে কোণের ঘরে পালোয়ান জ্যাঠামশাইয়ের মুগুর, বারবেল, ডাম্বেল, ডন মারার খড়ম সব খুঁজে পেল। একটু লজ্জা লজ্জা করছিল বটে, কিন্তু চট করে কয়েকটা ডন বৈঠক দিয়ে নেওয়ার লোভও সামলাতে পারল না সে। তবে অন্যভাসে হাড়গুলো সব মরমর করে উঠল, হাত পা ভেঙে এলো, আর রাতে হলো গায়ে প্রচণ্ড ব্যথা। তবে দেওয়ালে 2 পালোয়ানের ছায়ার কুস্তি রোজই রাতে চলতে লাগলো। রোজই খুব মন দিয়ে দেখে বিশ্বম্বর, এবং সকালে আর বিকেলে রীতিমতো কোণের ঘরে গিয়ে ব্যায়াম করে। কয়েকদিনের মধ্যে তার খাওয়া 2 গুণ 3 গুণ
বেড়ে গেল, আর রোগা রোগা হাত পায়েও যেন ডুমো ডুমো মাংস ফুটে উঠতে লাগলো। বুকখানাও যেন ঠেলে উঠল পালোয়ানদের মতো। গাঁয়ের লোক বলা বলি করতে লাগলো, না হে, এ নিবারণদার উপযুক্ত ভাইপো বটে। এরপর যে ঘটনাটা ঘটল সেটা সাংঘাতিক। এক রাতে হঠাৎ প্রথম পালোয়ানের ছায়াটা তাকে ইশারা করে উঠে আসতে বলল। সে ভয়ে ভয়ে বিছানা ছেড়ে নামতেই ছায়াটা লাফিয়ে পড়ে তাকে সাপটে ধরে ল্যাং মেরে ফেলে দিল মেঝের ওপর। কিন্তু বিশ্বম্বর আর আগের মতো রোগা দুর্বল নয়। সেও লাফিয়ে উঠে পাল্টা প্যাঁচ কষে ছায়াটাকে লড়াই দিতে লাগলো। ছায়াটা বলল, সাবাস বিষে। এই রকম রোজই হতে লাগলো। আর হতে হতে বিশ্বম্বর দিব্যি মুগুরের মতো হাত পা বানিয়ে ফেলল। পেল্লায় বুকের ছাতি। গাঁ শুদ্ধ লোক তাকে বাহবা দিয়ে বলল, তবে আর কি, নিবারণ দাদা যাকে কোনো দিন হারাতে পারেনি সেই নবকুমার এবার লড়তে আসছে গাঁয়ে। যদি হারাতে পারো তাহলে খালু মহাজন 10,000 টাকা প্রাইজ দেবে। শুনে তো বিশ্বম্বর ভয়ে অস্থির, কিন্তু নিবারণ জ্যাঠার ছায়া অভয় দিয়ে বলল, নবকুমারের অস্ত্র হচ্ছে ওর পেল্লাই পেট। ওই পেট দিয়ে চেপে ধরে ও সব্বাইকে হারায়। তুই ওর পেটটা এড়িয়ে চলিস, তাহলেই হবে। লড়াইয়ের দিন গাঁ ভেঙে পড়ল আখড়ায়। বিকট গর্জন করতে করতে নবকুমার নেমে পড়ল আসরে। বিশ্বম্বরকেও ঠেলে নামিয়ে দিল গাঁয়ের মাতব্বররা। প্রথম দিকে বিশ্বম্বর বিশেষ সুবিধে করে উঠতে পারছিল না বটে। নবকুমারের গায়ে সাংঘাতিক জোর, পেঁচ পয়জারও জানে ভালো। কিন্তু বিশ্বম্বর একটু চালাকি করে হঠাৎ দূরে সরে গিয়ে তারপর খেপা ষাঁড়ের মতো তীরে গিয়ে নবকুমারকে বিস্মিত করে তার পেটে একটা ঢু মারল। কামানের গোলার মতো সেই ঢু খেয়ে নবকুমার সেই যে চিৎপাত হলো, তারপর উঠল 3 মিনিট বাদে। ততক্ষণে লড়াই শেষ। বিশ্বম্বরের জয়ধ্বনিতে সাতপুরায় তখন কান পাতা দায়। নিন, এবার গল্প আমার শেষ করলাম।